রানার হ্যাটট্রিকের পরেও হারল নোয়াখালী, সিলেটের কষ্টাজড়িত জয়। ইনিংসের শেষ 3 ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল 24 রান। 18তম ওভার করতে এসে 5 রান দিয়ে হ্যাটট্রিক সহ 3 উইকেট নেন মেহেদী হাসান রানা। তাতেই বদলে যায় ম্যাচের দৃষ্টিপট। মাত্র 6 রান দিয়ে 19তম ওভার শেষ করেন হাসান। ফলে শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় 13 রানে। এক ছক্কা ছাড়া এই সমীকরণ মিলিয়েছে সিলেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান করেছে নোয়াখালী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 61 রান করেন অঙ্কন। জবাবে খেলতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। ছোট লক্ষ্য তারাই শুরুতেই সাইম আইয়ুবকে হারায় সিলেট। ডাক খেয়ে ফেরেন এই পাকিস্তানি ওপেনার। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার রনি তালুকদারও। তার ব্যাট থেকে এসেছে 7 রান। আসলে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া জাকির হোসেন করেছেন 13 রান। 34 রানে 3 উইকেট হারানো সিলেটের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। 41 বলে 60 রানে ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন ইমন। তবে তার বিদায়ের পরপরই টস নামে সিলেটের ব্যাটিং অর্ডার। 37 বলে 33 রান করে ফেরেন মিরাজ। ব্যর্থ ছিলেন আফিফ নাসুমরাও। ফলে শেষ দিকে আবার ম্যাচে ফেরেন নোয়াখালী। এমন বিপদের সময় 13 বলে 6 রানের ইনিংস খেলে দলের জয়ের অবদান রাখেন ইথান ব্রক্রস। এর আগে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় নোয়াখালী। আমিরের আউটসুইং বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন বাস সাদাকাত। ডাক খেয়েছেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোয়ানো। 2 বল খেলে খালেদের বলে আউট হয়েছেন তিনি। 2 ওপেনার ডাক খেয়ে সাজঘরে যাওয়ার পর দলের বিপদ আরো বাড়িয়ে দিয়েছেন তিনি নামা হায়দার আলী। এই পাকিস্তানি ব্যাটারও রানের খাতা খুলতে পারেননি, অর্থাৎ প্রথম 3 ব্যাটারের সবাই ডাক খেয়েছেন। ফলে 9 রানে 3 উইকেট হারায় তারা। দলের এমন বিপদ হলে ধরেন সৈকত আলী ও সাব্বির হোসেন। 29 বলে 24 রান করেন সৈকত, আর 15 বলে 15 রান এসেছে সাব্বিরের ব্যাট থেকে। এরপর জাকির আলী ও অঙ্কন মিলে দারুণ জুটি করেন। 29 রান করে জাকের ফিরলে ভাঙ্গে 66 রানের 7ম উইকেটের জুটি। যাকে তৃতীয় হয়ে ফিরলেও 50 পেয়েছেন অঙ্কন। 46 বলে এই মাইল ফলক ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত 51 বলে অপরাজিত 61 রান এসেছে তার ব্যাট থেকে। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।